আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংখ্যালঘুদের উপরে নির্যাতন হয়, যদিও বাংলাদেশের মিডিয়া এ বিষয়ে খুব তৎপর নয় এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিয়ে খুব বেশি তৎপর নয়। সকলেই এর আগে থেকে সংখ্যালঘু আর আওয়ামী লীগের বিষয়টি কেবল ভারতের উপরে চাপিয়ে দিয়েই পার পেয়ে যাচ্ছিল। ভারত বিরোধিতা, ভারত বিরোধী, ভারতের দালাল, এই ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করে, এই শব্দগুলো ব্যবহার করেই সবাই পাশ কাটিয়ে যাচ্ছিল। কিন্তু এবার আর সেটা হচ্ছে না। এবার বাংলাদেশের নোবেল বিজয়ী ডক্টর ইউনূস ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রশ্নের মুখোমুখি পড়েছে। ব্রিটিশ পার্লামেন্টে ভারতের সব কথাগুলোই এমপির মুখ থেকে একেবারে স্পিকারকে জানানো হচ্ছে, অর্থাৎ সংখ্যালঘু এবং হিন্দুদের উপর নির্যাতন, মন্দিরে আগুন, বিভিন্ন যে খোকনচন্দ্র দাস, তারপরে দীপুচন্দ্র দাস, অমৃত মণ্ডল, রানা প্রতাপ সহ অনেককে যে নির্মমভাবে অত্যাচার করে হত্যা করা হচ্ছে, এটি এখন ব্রিটিশ পার্লামেন্টে আলোচনা হচ্ছে, সংসদ সদস্যরা করছে। পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ছাড়া ডক্টর ইউনূসের যে বিকল্প কোনো ওয়ে নাই সেটা দেখিয়ে দিয়েছে। এখন এটা শুধু ভারতের চাওয়া নয়। আমি প্রায় একটা কথা বলি যে ভারত যেটা বলেছে শেষ পর্যন্ত বাংলাদেশ সরকারকে, অর্থাৎ বাংলাদেশ সরকারের বর্তমান যিনি সরকার প্রধান রয়েছে, ওটাই করতে হবে। কিন্তু ওই যে গাদা জল খায়, ঘোলাই গোলাই খায়, সেটাই হয়েছে। এখন যখন ব্রিটিশ অর্থাৎ যুক্তরাজ্য, অর্থাৎ ইংল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্র বক্তব্য দিয়ে ফেলেছে এবং ডক্টর ইউনূসকে সরাসরি বলছে, সেক্ষেত্রে ডক্টর ইউনূস আছে চরম বিপাকে। ঘটনাটা হয়েছে এরকম যে ট্রাম্পের প্রতিনিধি মিস্টার এডওয়ার্ড গম্বেস আর মমট্যান, আর একজন হলো গম্বেস মমট্যান, যারা একসময় ডোনাল্ড প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, ওনারা ডক্টর ইউনূসের সাথে 3টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। এক, আওয়ামী লীগবিহীন নির্বাচন কেন? আপনি 12ই ফেব্রুয়ারি নির্বাচন কি করতে চান? আর নির্বাচনের পরে আপনি ক্ষমতা কার কাছে কিভাবে হস্তান্তর করতে চান? কেন দক্ষিণ আফ্রিকা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের নিয়ম অনুসরণ করে আওয়ামী লীগকে ফেরানো হয়নি? এই ধরনের প্রশ্ন। এবং নির্বাচনে, এর আগে যে নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প হেরে গিয়েছিল, সেখানে পরাজিত হয়েছিল, সেখানে ডোনাল্ড ট্রাম্পের বিরোধী দল, সেই দলকে সাহায্য সহযোগিতা করা গ্রামীণ ব্যাংক অথবা ডক্টর ইউনূস, সে বিষয়টা নিয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদ ও সন্ত্রাসবাদের উদ্বেগজনক উত্থান, এরপরে আল কায়েদা, আইএসআই ও হিজবুত তাহরির প্রকাশ্যে কর্মকাণ্ড সহ বিভিন্ন বিষয় নিয়ে ট্রাম্প প্রশাসন গভীরভাবে উদ্বিগ্ন। ব্রিটিশ পার্লামেন্টের সংসদ সদস্য বলেছেন, মাননীয় স্পিকার, আজ আমি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে চাই। বাংলাদেশের নির্বাচন সামনে, তবু বড় একটি রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ। একটি অংশগ্রহণমূলক নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ জরুরি। নির্বাচনের আগে নিষেধাজ্ঞা গভীর উদ্বেগের বিষয়। আমি বিশেষভাবে মর্মাহত বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপর চলমান সহিংসতা দেখে। হত্যাকাণ্ড, মন্দিরে অগ্নিসংযোগ এবং ভয়ভীতি, এসব কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ধর্মীয় পরিচয়ের কারণে কোনো নাগরিক যেন নিরাপত্তাহীনতায় না ভোগে, এটাই হওয়া উচিত রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি,
সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে, দোষীদের জবাবদিহিতার আওতায় আনতে এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে বাংলাদেশের জনগণ একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ পাওয়ার অধিকার রাখে। আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব এই অধিকার রক্ষায় স্পষ্ট কার্যকর অবস্থান নেওয়া। ব্ল্যাকম্যান, ব্রিটিশ এমপি, তিনি এই বক্তব্য দিয়েছেন। অর্থাৎ সারা জীবন শুধু ভারতরে দোষাইলেন, ভারত আপনার প্রতিবেশী, আপনার সাথে শত্রুতা হইলে, আপনার সাথে যুদ্ধ লাগলে ভারতকে এক্সট্রা তটস্থ থাকতে হয়। সুতরাং আপনার দেশে সঠিক উপায়ে সঠিক পদ্ধতি না চললে সেটা ভারতের জন্য পরোক্ষভাবে একটা থ্রেট রূপেই কাজ করে। সুতরাং এইসব বিষয়ে ভারত অনেক আগে থেকেই ওয়ার্নিং দিচ্ছে, অনেক আগে থেকেই বলছে, কিন্তু বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কর্ণগোচর করছে না। এখন নেন ঠেলা, মার্কিন যুক্তরাষ্ট্র এই যে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে, এরপরে আরও স্যাংশন কী আসে একটু অপেক্ষা করেন, ওয়েট অ্যান্ড সি। কারণ দিন শেষে যে দেখবেন এই সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় এবং আওয়ামী লীগ আপনাদের কীভাবে গোদের উপর বিস্ফোরা হয়ে দাঁড়ায়। ইতিমধ্যে অবশ্য প্রেস সচিব শফিকুল আলম সে বারবার একটা কথা রিসেন্টলি বলছে যে তারা আওয়ামী লীগের কোনো নেতা কর্মীরা কি এখনও ক্ষমা চেয়েছে, রিকনসিলিয়েশন, ট্রুথ রিকনসিলিয়েশন বিষয়টি এখন অনেক আলোচনার বিষয় হয়ে গেছে। এবং ডক্টর ইউনূস যে চাপে আছে সেটা কিন্তু ওই রিকনসিলিয়েশনের বক্তব্য ডক্টর ইউনূসও দিয়ে ফেলেছেন। অর্থাৎ সব কিছু মেলায় আগামী বাংলাদেশের ভবিষ্যৎ একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ল। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।